আপনি বলেছিলেন চাচাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে, সেক্ষেত্রে শাশুড়িকে কি বলে ডাকবে? এটার সাথে কি সম্পর্ক? শাশুড়িকে মা বলেই ডাকবে। তোমাকে খারাপ লাগছে তো, মানে চাচাতো বোনকে কেমনে মা বলবে সেটা তুমি আমাকে বলতে চাচ্ছ? তো তুমি চাচাতো বোনই বলো, তাতে সমস্যা কি? সবাই তো ভাই ভাই। এখন তুমি বলছো চাচাতো বোনের মেয়ে তো বিবাহ করলাম আমি জায়েজ, কিন্তু চাচাতো বোন তো শাশুড়ি। এই এতদিন তো বলছিলাম আপু, এখন কেমনে বলি আম্মা? বলেন না, এটাই তো শরীয়ত। বলেন এটাই শরীয়ত। এটা দেখাতে হবে পৃথিবীকে যে আমি আর তুমি যেটা মনে করেছি এটা হিন্দুদের কুসংস্কার। স্বামী মারলে গয়না খুলতে হবে এ কথা কেন? তো হিন্দুদের নীতি। স্বামী মরলে 4 মাস 10 দিন সাজগোজ নতুন পোশাক পরা হবে না, কিন্তু গয়না নাকের ফুল খুলে দিতে হবে, এ তো হিন্দুদের নীতি। কোনো মহিলার স্বামী মারা গেলে তার গয়না খুলতে হবে না, খোলাটাই হলো শিরক, হিন্দুদের নীতি। আবু মতি বলখি থেকে ইমাম আবু হানিফায়ের একটি প্রসিদ্ধ কথা বর্ণিত আছে যে আল্লাহ আসমানে না জমিনে। এ বর্ণনা প্রায় সকল মুহাদ্দিস তাদের আকীদার জন্য বলে থাকেন। আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন, এটাই ঠিক। আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন, এটাই সত্য। আল্লাহ মানুষের সাথে থাকেন না, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দয়া মানুষের সাথে থাকে। হানাফি মাযহাবের আলেমেরা একটি হাদিস বলে যে আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে খোরাসান এলাকা হতে কালো পতাকাবাহী একদল মুজাহিদ বাহির হবে, যারা পরবর্তীতে ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালামের সৈনিক হবেন। হাদিসটি কি জয়ীফ নাকি সহিহ? এ মর্মে সহিহ হাদিস আছে। ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। আচ্ছা, তোমরা হাতে নিয়ে থাকো, আমাকে দিছো। নগরপুর থানায় আমার বাড়ি, আমাদের বাজার মসজিদের ইমাম, সে বলে জোরে আমিন বললে তার সালাত এবং কেরাতে ভুল হয় এবং সে আমিন বলাকে ফিতনা মনে করে। আমিন বলাকে ফিতনা মনে করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিতনাবাজ বলা। নাউজুবিল্লাহি মিন যালিক। আমিন জোরে বলতে হবে। 8টা সহিহ হাদিস আছে। আমিন চুপে বলার কোনো হাদিস দুনিয়াতে নেই, তবে ধীরে বলার 2টা জয়ীফ হাদিস আছে। এরকমভাবে ধীরে বলার 2টা জয়ীফ হাদিস আছে। নীরব থাকার হাদিস দুনিয়াতে নেই। আমিন জোরে বলার 8টি সহিহ হাদিস আছে। আমিনের শব্দ শুনে যারা কষ্ট পায় তাদের আল্লাহর নবী উল্লেখ করেছেন, ইহুদিরা আমিনের শব্দ শুনে আর ইসলামের শব্দ শুনে কষ্ট পায়। আমিনের শব্দ শুনে কষ্ট পাওয়া ভালো লক্ষণ নয়। এক ব্যক্তি যাকাত আদায় করে না, হিংসা ও অহংকারে পরিপূর্ণ, এমনকি সমাজের বেশিরভাগ মানুষ তাকে পছন্দ করে না। এখন প্রশ্ন হলো, সে ব্যক্তির পিছনে সালাত আদায় করা যাবে কি? করেন, আপনাদের সালাত হবে, তার হবে না। যতদিন ইমাম আছে, নইলে তাকে বাদ দিয়ে একটা ভালো ইমাম নিয়ে আসেন। বই পুস্তক সবাই পাবেন, হোড়াহুড়ির কিছু নেই, তবে সবাইকে নিয়ে যেতে হবে অন্তত পত্রিকায়। যারা তোমরা সামনে আছো, পত্রিকা ছেড়ে কেউ যেতে পাবে না। 20-25 টাকা ইনশাআল্লাহ। হাতে ঘড়ি পরা জায়েজ আছে কি? আছে। আংটি দেওয়া জায়েজ, তবে ঘড়ি যেন তোমার অহংকার বহন না করে, এটা আবার আর একটা হয়ে যাবে। আংটি অষ্টাধাতুর আংটি হারাম, স্বর্ণের আংটি হারাম। লোহার আংটি দেওয়া যায়, রূপার আংটি দেওয়া যায়,
হীরা মুক্তা মানিক্যের আংটি দেওয়া যায়, স্বর্ণ হারাম, অষ্টাধাতু হারাম। যাবে বর্তমান সময় বিয়ের দিনে বর যেসব লম্বা টুপি পরে কনের বাড়িতে যায়, ওই লম্বা টুপি পরা জায়েজ আছে কি? ওটা হিন্দুদের, ওটা পরতে হবে না, এমনি পোশাক পরতে হবে ভালো শালীন। স্বামী স্ত্রী একত্রে এশার ফরজ সালাত আদায় করার পর একত্রে জামাতে বেতের সালাত আদায় করতে পারবো কি? হ্যাঁ পারবেন। একত্রে স্বামী স্ত্রী ফরজ সালাত আদায় করুক, বেতের সালাত আদায় করুক, তবে স্বামী স্ত্রী আগে পিছে দাঁড়াবে, পাশাপাশি নয়। স্ত্রী স্বামীর পাশে দাঁড়াতে পারবে না। হ্যাঁ পাশে দাঁড়াবে যখন দুইজন নিজে নিজে সালাত আদায় করছে, আপনি আপনার মতো করছেন, আপনার স্ত্রী তার মতো করছে, তখন পাশে দাঁড়াতে পাবে। জামাতে নামাজ আদায় করার জন্য কাতার সোজা হয়ে দাঁড়াতে হয় এবং প্রথমে পুরুষ, তারপর শিশু, তারপর নারী, এ কথা শুনেছি। জি ঠিক আছে, আরেকটু বেশি, প্রথমে জ্ঞানী গুণী মানুষেরা, তারপরে ছোট বাচ্চারা, মহিলারা ভিন্ন কাতারে আরও অনেক পিছে বা পার্শ্বে। আমার মায়ের মুখের ভাষা খুবই অশ্লীল, খারাপ এবং ঝগড়াটে, মন মানসিকতা। যাক, তোমার কথা আমি বুঝতে পেরেছি, লম্বা কথা। এবং কি আমার স্ত্রীর বাসর রাতের আংটি যা আমি মহারানা স্বরূপ দিয়েছিলাম, সেটিও মার মেয়ে তার মেয়েকে দিয়ে দিয়েছে, এই কথাই মনে বলতে চান। তুমি তোমার মায়ের উপরে রাগ করো না, বোঝাতে থাকো। অনেক সময় এরকমই হয়, তুমি তোমার মায়ের উপরে রাগ করো না, বুঝাতে থাকো। আসসালামু আলাইকুম শায়েখ, সুন্নাত হাদিসের পার্থক্য আছে কি? আমি একটা কথা বলতে ভুলে গেছি। আব্দুল্লাহর একটা বই আছে, আমরা হাদিস মানতে বাধ্য, মানে কোরআন আর হাদিসে, কোরআন আর সুন্নাত আর হাদিসে পার্থক্য আছে। এই জন্যই আব্দুল্লাহ বইটা লিখেছে, আমরা হাদিস মানতে বাধ্য, মানে সুন্নাত আর হাদিসে পার্থক্য নেই, এটাই হলো মূল কথা। বইটার নাম হলো আমরা হাদিস মানতে বাধ্য। আব্দুল্লাহর গুরুত্বপূর্ণ বই একটা মিন্নাতুল বারি, তার পাশে গুরুত্বপূর্ণ বই হচ্ছে আমরা হাদিস মানতে বাধ্য। যাওয়ার সময় দেখবেন বইটা আছে কি না, আমরা হাদিস মানতে বাধ্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শায়েখ, ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে যারা অশুভ ফল গ্রহণ করে না ও ঝাড়ফুঁক করে না। এখানে ঝাড়ফুঁক বলতে কি বোঝানো হয়েছে? ঝাড়ফুঁক বলতে যেটা জায়েজ সেটাই বোঝানো হয়েছে। ঝাড়ফুঁক দিয়ে কোনো সেবা নেয় না, চিকিৎসা নেয় না, আল্লাহর উপরে ভরসা করে থেকে যায়। কোরআন মাজিদ পড়ে ঝাড়ফুঁক করা যায়, এটুকু নেয় না, আল্লাহর উপরে ভরসা করে থেকে যায়। এরাই হলো ৭০,০০০-এর অন্তর্ভুক্ত। কচ্ছপ, কাঁকড়া, শামুক, ঝিনুক, কোঁচে মাছ ইত্যাদি জলজ প্রাণী খাওয়া যাবে কি? অনেক দিন আগে, প্রায় ১৫ বছর আগে, গাজীপুর, কোন জায়গায় আমার এখন মনে নাই, গাজীপুরেই আর কি। তো এই জিজ্ঞাসাটা ছিল, তো যখন জায়েজ বলেছি, তো ওইও তার স্ত্রীকে বলেছে, তখন বলছে তোমার ভাতই খাবো না আমি। তো এইটা যেন হয় না। এক জায়গাতে আমাকে বলছে যে আপনি কচ্ছপ জায়েজ করে দিয়েছেন, তো হিন্দুদের টাকা দিয়ে মসজিদ জায়েজ করে দিয়েছে। আজকে শুকুর জায়েজ, এই কথা বলে দিয়ে যান। তো আমি বললাম যে শুকুরও জায়েজ। আমি তো বলিনি, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন যে শুকুর হারাম, রক্ত হারাম, মরা প্রাণী হারাম,
এ হারাম বলতে 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 আবার উল্টে ধরেছেন, ফামানিস্তুররা গায়রা বাগলাদ, যদি কোনো খাওয়ার পথ না থাকে বাঁচার জন্য, তখন এই হারাম জিনিস আবারও খেয়ে বাঁচবে মাত্র। তো এই কথা বললাম তো মনে হচ্ছে যেন না জানি কি আগুন হয়ে গেল। তো কচ্ছপ, কাঁকড়া, শামুক, ঝিনুক, কোচে মাছ, পানির প্রাণী, সাপ, ব্যাঙ ছাড়া রুচি হলে খাবেন, জায়েজ, রুচি না হলে খাবেন না। আল্লাহর নবীর সামনে গুহি সাপ, সান্ডা রান্না করে দেওয়া হলো। আল্লাহ রসুল হাত টেনে নিলেন। তো সাহাবিরা বলছেন কি ব্যাপার, হারাম নাকি? তখন আল্লাহ রসুল বলছেন, না আমি হারামও বলি না, আমি খাবো না, আমার রুচি হয় না। তাহলে রুচি ভিন্ন জিনিস আর জায়েজ হওয়া ভিন্ন জিনিস। কুঁচে মাছ, কচ্ছপ জায়েজ, রুচি হলে খাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ব্যাংকে টাকা রাখলে অথবা টাকা নিলে কি গুনাহ হবে? একটা কথা ছুটে গেছে, সুদের কথা বলেছিলাম, ঘুষের কথা বলা হয়নি। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসি ওয়াল মুরতাসিয়া, যে সুদ নেয়, যে ঘুষ নেয়, যে ঘুষ দেয়, উভয়ের প্রতি আল্লাহ অভিশাপ করেছেন। যে ঘুষ নেয়, যে ঘুষ দেয়, উভয়ের জন্যই জাহান্নাম। তবে চাকরিতে নিয়োগ পরীক্ষায় তুমি ফার্স্ট হয়েছ, তারপরেও যদি তোমাকে টাকা লাগে, তুমি দিয়ে চাকরি নিতে পারো, তখন তুমি মাজলুম, আরও জালেম। টাকা দিয়ে আর একজনের হক দখল করো না। কি কথাটা ছিল? ব্যাংকে টাকা রাখা যাবে, রাখেন, ওতে যেটা লাভ এসেছে সেটা আপনি খেতে পাবেন না, সেটা ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে, জামিয়া সালাফিয়া পাঠিয়ে দিতে হবে, নির্মাণের কাজে লাগিয়ে দেওয়া হবে, মসজিদে নয়। মসজিদের মিনার প্রিয় বড় ভাই, আসসালামু আলাইকুম। আপনার কাছে জানার বিষয়, যে কোনো ফরজ নামাজ ও জানাজার নামাজের পর সম্মিলিত মোনাজাত কোনো বাধা আছে কি? জি, ফরজ সালাতের পরে, জানাজার পরে সম্মিলিত মোনাজাত বিদাত, গুনাহের কাজ। মোনাজাত করার 42টা সহিহ হাদিস আছে। দোয়ার একটা বই আছে, দেখেন, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, 32টা হাদিস সহিহ উল্লেখ করা আছে, 36টা বুখারী মুসলিম থেকে আছে, আর 16টা স্থান উল্লেখ করা আছে। কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। হাত তুলে দোয়া করা একটা ব্যতিক্রম ধরনের ভিন্ন গুরুত্বপূর্ণ ইবাদত। হাত তুলেই দোয়া করতে হবে, ব্যক্তিগত ব্যাপার। সমষ্টিগত ব্যাপার হলো পানি চাইতে গিয়ে ইস্তিসকা, বাকি সব জায়গায় একাই। হুজুর, আপনি কি ব্যাংকের সাথে লেনদেন করেন? করি তো। আমি ওর লাভ নিই না। তুমি তো টাকা পাঠাও, বাইতুল হাম জামে মসজিদে পাঠাও। যদি আমার ব্যাংকে আমার কোনো টাকা পয়সা লেনদেন আমার নেই, আমার কোনো টাকা পয়সাই নেই। তুমি তো আমাকে পরীক্ষা করে দেখেছো যে দেখি টাকা তো চায় না, তো টাকা একদিন দিব না, মানিকগঞ্জ থেকে কিভাবে যাই তা দেখবো। তো মানিকগঞ্জ থেকে গিয়ে দেখলাম 11,000 টাকা বিল, তো বাসা থেকে দেওয়ার চেষ্টা করলাম। তুমি আর একবার ডাকলে কিন্তু আমি যাব না, আর একবার 11,000 টাকা কোথায় পাবো? আমি একজন গরিব মানুষ, আমি আপনার প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়া সালাফিয়া বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ 4 মাস আগে গিয়েছিলাম আমার মেয়েটা ভর্তি করব বলে। আপনার কি প্রয়োজন আছে আমাকে পরে বলেন। আমি একটা কোম্পানিতে ছোট একটা চাকরি করি। এখানকার নিয়ম অনুযায়ী কপালে হাত তুলে সালাম দিতে হয়। এটা কি শিরক, বিদাত?
কপালে হাত দিয়ে এইভাবে বলা, পায়ে হাত দেওয়া, চুমা দেওয়া, এরকম করা সব হারাম। 2 হাত দেওয়া, বুকে দেওয়া, চুমা দেওয়া সব হারাম। আসসালামু আলাইকুম, হাতে হাত মিলাতে হবে, হাত দুটা পৃথক হওয়ার আগে সব পাপ ক্ষমা। হাদিস সহিহ। সালামের বিবরণ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দেখেন বিস্তারিত বলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে কোন বই পড়ব? পড়েন আর রাহিকুল মাখতুম, আরও বই পড়েন, জানতে পারবেন বিস্তারিত। নামাজে হাত কোথায় বাঁধতে হবে? নামাজে হাত বুকে বাঁধতে হবে। 4টা সহিহ হাদিস। নাভির নিচে হাত বাঁধার 3টি জয়ীফ হাদিস আছে, আমলযোগ্য নয়। নাভির নিচে হাত বাঁধার 3টি জয়ীফ হাদিস আছে। বুকের ওপরে হাত বাঁধার 4টি সহিহ হাদিস আছে। বাহুর উপরে বাহু রেখে হাত বাঁধার হাদিস হলো বুখারী মুসলিম। তাহলে বুক থেকে একটু নিচে নেমে গেল, এটাও জায়েজ, বুখারী মুসলিম। আর একাধিক সহিহ হাদিস বুকের উপর এইভাবে কবজির উপরে কবজি, আর এর প্রমাণে নাভির নিচের হাদিস 3টা জয়ীফ। আমল না করার জন্য অনুরোধ জানাচ্ছি। যে আচ্ছা, ওগুলো পুতুল টুতুল মানুষ বলে, ওগুলো আপনি বলবেন কেন? বাচ্চার খেলার উদ্দেশ্যে পুতুল ক্রয় করা যাবে কি? জিনা হারাম। পুতুল কাঁকড়া হোক, মাছ হোক, মাছের যেগুলো প্লেট সেগুলো আজকে বাড়িতে ভেঙে দিতে হবে। ওটা আমার ছবি মূর্তির বক্তব্যে বলা আছে। বাসায় গিয়ে শোকে যে যত কাঁকড়া আছে ভেঙে দিতে হবে। মাছের যেগুলো প্লেট আছে সেগুলো ভেঙে দিতে হবে। রুই মাছের যে আয়না আছে সেটা ভেঙে দিতে হবে। বন্ধু বান্ধবের যত অ্যালবামে ছবি আছে সব জ্বালিয়ে দিতে হবে। পাসপোর্ট সাইজের ছবি ছাড়া 24 ঘন্টার মধ্যে আপনার বাসাতে যত ছবি মূর্তি আছে সব জ্বালিয়ে দিতে হবে, ভেঙে ফেলতে হবে। আল্লাহর এবং রাসূলের জরুরি ঘোষণা। আসসালামু আলাইকুম। একজন স্বপ্ন দেখেছে যে সূরা বাকারা পড়তেছে, যা বাকারার কয়েকটি আয়াত পড়েছে, এবং স্বপ্নটির ব্যাখ্যা বলবেন? ভালো, স্বপ্নটির ব্যাখ্যা তেমন কিছু নয়। আর স্বপ্ন মূলত স্বপ্নই, স্বপ্ন কোনো দলিল নয়। আপনি সূরা বাকারা পড়ছেন, ভালো, আপনি কোরআন মাজিদ পড়াতে অভ্যাসী হন। কোন আলেম বলেন বাংলাদেশ সরকার তাগুত, তাই তাদের থেকে বেঁচে থাকতে হবে। চল্লিশ দিনের আগে মহিলারা ঋতু থেকে ভালো হয়ে গেলে তারা সালাত আদায় করতে পারে, করবে। আপনি জালসা করতে এসে টাকার চুক্তি করেন না, কিন্তু টাকা দিলে কেন নেন? নবী নিতে বলেছেন এই জন্য। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী নিতে বলেছেন এই জন্য। তোমার আর কিছু বলার থাকলে বলো। আর ওই জামিয়া সালাফিয়ার ভর্তির তারিখ 1 জানুয়ারি। 7 বছর বয়স থেকে নিয়ে উপরে যে কোনো ছেলে মেয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারে। 1 জানুয়ারি রোজ শুক্রবার। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। ভর্তির তারিখ 1 জানুয়ারি। বাংলাদেশের রাজনৈতিক দল জামাতে ইসলামী, তারা কি মুসলিম? তারা মোরতাদ হলো কখন? তোমার এত দুর্বল হিসাব কেন? আহলে হাদিস আন্দোলন যুব সংঘের আমির ডক্টর আসাদুল্লাহ গালেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তার চাকরি কি জায়েজ? তোমার ব্যক্তির উপরে এত আক্রমণ কেন?
আর ব্যক্তি হিসেবে এভাবে জিজ্ঞাসা করো কেন? তোমার বুদ্ধি কম নাকি? যায় পরামর্শ করে আসো। মুফতি জসিমউদ্দিন রহমানী সম্পর্কে জানতে চাই। দুই 2014 সালে ইরাকে ব্রাদার রাহুল সম্পর্কে জানতে চাই। আমার খুব একটা ভালো জানা নাই। মিজানুর রহমান আজহারি বলেছেন 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। কথাটি কতটুকু সত্য? 7 ভাগ তো মুসলিমের হাদিস, 7 ভাগ তো সহি হাদিস। 7 পরিবারে কি হবে সেটা বলো। আমার স্বামী মৃত্যু, আমি আমার মৃত স্বামীর বদলে অন্য এক মানুষকে দিয়ে হজ করাতে চাই, তাহলে কি সে ব্যক্তির আগে থেকে হজ করা থাকতে হবে? জি, যে বদলি হজ করবে তাকে তার হজ আগে থেকেই করা থাকতে হবে, তারপরে কারো করতে হবে। জায়নামাজে কোনো ফুল বা কাবা শরীফের ছবি দেওয়া থাকে, তাতে নামাজ পড়া যাবে কি? পড়তে হবে না, ওতে একাগ্রতা নষ্ট হবে। এক কালারের জায়নামাজ ব্যবহার করতে হবে। যদি কোনো পিতা বেঁচে থাকা অবস্থায় তার ছেলেদের সম্পত্তিতে তার কন্যা সন্তানকে কিছু সম্পত্তি দিয়ে যায়, তাহলে মারা যাবার পর পিতার কোনো গুনাহ হবে কি? তা তো অবশ্যই কাবিরা গুনাহ হবে। ছেলে মেয়ে সবকে অংশ হারে দিতে হবে। আমি আমার পিতার 6 ছেলের মধ্যে একমাত্র মেয়ে। আমার পিতা বেঁচে থাকা অবস্থায় তার ছেলেদের বলে যায় আমাকে সম্পত্তির সমান ভাগ দিতে। এখন আমার সম্পত্তির সমান ভাগ নেওয়া ঠিক হবে কি? না, তোমার বাপ ভুল বলেছে, তুমি তোমার বাপের জমি সমান ভাগ নিও না, এটা হবে হক নষ্ট। ওষুধ খাওয়ার দোয়া বলুন, বিসমিল্লাহ। হুজুর, কোনো উদ্দেশ্য ছাড়া যদি বন্ধু বান্ধব মধ্যে খাওয়া দাওয়ার আয়োজন করে, এটা কি শরীয়তে হারাম? অপচয় খরচ না হলেই হবে। ফকির মিসকিন কাকে দাও। তারপরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে সারা বাংলাদেশে কি জোরে সোরে ভাস্কর্য মূর্তি একই, শরীয়তের অনুমোদন দিবে না। শরীয়তের জায়েজের কোনো পথ নেই। 4 রাকাত সুন্নাতের প্রতি রাকাতে অন্য সূরা মিলাতে হবে কি? মিলাতে পারে, না মিলানোই উত্তম। শুধু 2 রাকাতে মিলাবে। শুদ্ধভাবে কোরআন পড়তে না পারলে সলাত হবে কি? হবে। গরু ছাগলের পেশাব লেগে যাওয়া পোশাকে সলাত হবে কি? হবে। গোসলের সলাতের জন্য আবার অজু করতে হবে কি? গোসলের সলাতের জন্য গোসল করার পর সময় যে অজু করেছে ওই দিয়ে হবে সলাত, আর অজু করতে হবে না। ফরজ গোসলের সময়তে যে অজু করেছে ওই অজু দিয়ে সলাত চলবে। শরীরের অঙ্গে প্রত্যঙ্গে যেখানে হাত লাগুক তাতে অজু নষ্ট হবে না। মনে রাখতে হবে, উত্তেজিত হয়ে উত্তেজনাবশত কেউ যদি হাত লাগায়, নারী হোক পুরুষ হোক, তখন অজু ভেঙে যাবে। মহতারাম, স্ত্রীকে তার স্বামী কি কোনো দিদি বুবু বলতে পারবে? বলতে পারে, কোনো সমস্যা নেই। তুমি আমার বোন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে কি বললেন? তুমি আমার বোন।
দিনী বোন, তে স্বামী স্ত্রী পরস্পর ভাই বোন বলাতে কোনো সমস্যা নেই। হাফেজ অবস্থায় কি তার স্বামী তার হায়েজ অবস্থায় কি তার স্বামী হায়েজ অবস্থায় তার স্বামী তার স্ত্রীর সাথে মিলন ব্যতীত তাদের সুখের সংসারের সুবিধার জন্য, শান্তি তৃপ্তির জন্য তাদের ইচ্ছা যা তা করতে পারে। তরল পদার্থ বের হয়েছে, কাপড়ে কোথাও লেগে গেছে জানি না, তবে কাপড় বদলাতে হবে। তুমি যখন জানো না তখন বদলাতে হবে না, তবে অজু ভেঙে গেছে, অজু করতে হবে। একটা হাদিস এই কথাটাতে চট করে মনে পড়ল যে মেয়েদের পেশাব, বাচ্চা ছেলে যেগুলো দুধ খায় তার পেশাব ধুইতে হবে, এটাই সহিহ হাদিস। বাচ্চা ছেলে বাচ্চা দুধ খায়, খাদ্য খায় না, তখন তার পেশাব ধুইতে হবে না, এটাই সহিহ হাদিস। আল্লাহ রাসূল পবিত্রতার জন্য এভাবে বলেছে। ছেলেদের হলে ধুইতে হবে না খাদ্য খাওয়ার পূর্ব পর্যন্ত। ছেলে বাচ্চা দুধ খাচ্ছে, কাপড়ে পেশাব করে দিয়েছে, এই কাপড়ের উপরে পানি ছিটিয়ে দিতে হবে, ধুইতে হবে না, খাবার খেলে হবে না। আর মেয়ে বাচ্চা হলে সব সময় ধুইতে হবে। সরকারি কর্মকর্তা দেখেন তো শর্টকাটে জব। জামাতে রুকু পেলে এক রাকাত হবে কি? রুকুই রাকাত, এটাই ঠিক। তো সূরা ফাতিহা পড়া হলো না, যে সূরা ফাতিহার এটা জায়গা নয়, এই জন্য সূরা ফাতিহার জায়গাতে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সলাত হবে না, এটাই ঠিক। তো রুকু রাকাত আল্লাহর নবী বলেছেন রুকু রাকাত, এই জন্যই রুকু রাকাত। ডান হাতে সমস্যা থাকলে বাম হাতে অজু হবে কি? হ্যাঁ হবে। ডান হাতি নাই তো ডান হাতের কি অজু করবে? ডান হাতে কি খাবে? বাম হাত দিয়েই ব্যবহার করবে যতদূর সম্ভব, বাম হাতকে কাজে লাগাবে। ইচ্ছা করে একটি রোজা ছাড়লে 60টি রোজা করা লাগবে কি না? একটি করতে হবে। শুধুমাত্র তারাবি না পড়লে রোজা হবে কি? জি, তারাবির সাথে রোজার সিয়ামের কোনো সম্পর্ক নেই। রমজান মাসে আল্লাহ একটা নেকির বড় পথ করে দিয়েছেন, তারাবির সলাত। মানুষ কেউ যদি তারাবির সলাত পড়ে তাহলে তার আগের সব পাপ ক্ষমা। তো রমজান মাসের সিয়াম রোজা হলো ফরজ, আর তারাবি হলো সুন্নাত, দুটো এক জিনিস নয়। অতএব তারাবি না পড়লেও সিয়াম হবে, না পড়লে বড় ধরনের নেকি থেকে বঞ্চিত হলো। ইচ্ছা করে একটি রোজা ছাড়লে 60টি রোজা করা লাগবে কি না? জি না। ইচ্ছা করে শয়তানি করে একটা রোজা ছেড়ে দিলে ওই একটাই করতে হবে। শুধুমাত্র স্বামী স্ত্রীর মিলন ঘটে গেলে রমজান মাসে স্বামীকে 60টি রোজা করতে হবে, স্ত্রীকে নয়। বা 60 জন মিসকিনকে খাদ্য দিতে হবে। শুধুমাত্র রমজান মাসে স্ত্রী মিলনের কারণে 60টি রোজা করতে হবে, স্বামীকে স্ত্রীকে নয়। এছাড়া শয়তানি করে একদিন রোজা ছেড়ে দিলে ওই একদিনই পালন করতে হবে পরে। তার নেকি ওই দিনের নেকি না হলেও তার উপরে যে ফরজিয়াত, ফরজটা ছিল, এটা আদায় হয়ে যাবে। আমার বাবা টাকা দেয় খাবার খাওয়ার জন্য, কিন্তু আমি খাই না, তা আমি দান করি, তাহলে আমার না বাবার নেকি? তোমাদের দুব্বাই ওয়াটার একই সমান হয়। এতে আল্লাহর নেকির অভাব নাই। আল্লাহ রাসূল এইভাবেই বলেছে। স্বামীর সম্পদটা কাজের লোক দেখে, ওই জিনিসটা আবার স্ত্রী দান করে। তো স্ত্রী দান করলো, দানের কারণে নেকি পেল, কাজের লোক দেখাশোনা করে সেই জন্য পেল, আর মালিক হিসেবে পেল। এক দান 3 জন নেকি। আমার মায়ের পায়ের সমস্যা, তাই মানুষ আমাকে
খেপা বলে, তাহলে তার গুনাহ হবে কি? না, কাউকে পাগলা খেপা বলা যাবে না। কষ্ট পেলে এভাবে ও কষ্ট পায়, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল কঠিনভাবে না করেছেন। ভুলেও এই কাজ করা হবে না, খুব মন চাইলো আটকে রাখতে হবে। ও শয়তান করছে এরকম, শয়তান বলছে যে ওকে খেপা বলো, ওকে খেপা বলো, শয়তান বলাচ্ছে। আমার আমার প্রস্রাব করতে আমার বসে পেশাব প্রসাব ফিরতে সমস্যা হয়, তাহলে কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে করো। দাঁড়িয়ে পেশাব করা হারাম নয়, দাঁড়িয়ে পেশাব করা জায়েজ, আর বসে পেশাব করা সুন্নাত। কোনোই সমস্যা নেই, তখনও দাঁড়িয়ে পেশাব করলো, তখন সুন্নাতের বিপরীত কাজ করলো। শুধু ফরজ নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে কি? যাবে। সুন্নাতও পড়লে ফরজ দিয়ে যদি না হয় তো এটা দিয়ে পূর্ণ হবে। কাজেই সুন্নাত পড়া উচিত। এক গ্রামে দুটি মসজিদ, দুটিতেই জুম্মা হয়, তো সালাত কি সহি হবে? তুমি আগে থেকে যেটা আছে সেটাতে পড়ো, তুমি বিপদে পড়িও না, আগে থেকে যেটা আছে সেটাতে পড়ো। মহিলারা কি লজ্জা স্থানে ব্রণ ব্যবহার করতে পারবে, মানে পরিষ্কারের জন্য? নারী পুরুষ নিচের লোম পরিষ্কারের জন্য যেভাবে সম্ভব, যেভাবে সহজ সেটাই করবে। পুরুষ নারীর একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব, যেভাবে ভালো হয় করতে পারে। ভাস্কর্য ও মূর্তির মধ্যে পার্থক্য নেই, যারা পার্থক্য করছে তারা ভুল বলছে। বানানো হুজুর আছে। কেমন হুজুর আছে? বানানো হুজুর বলে তুমি এভাবে বলবে টুপি মাথায় দিয়ে। অজুর সময় মুখে পানি দিতে হবে 3 বার, নাকে পানি দিতে হবে 3 বার, সহিহ হাদিস। তবে একাধিক বুখারী মুসলিমের সহিহ হাদিস একসাথে নাকে মুখে, যার পানি কিছু অংশ মুখে কিছু অংশ নাকে, তবে পৃথক পৃথকেরও হাদিস সহি, আমলযোগ্য। মাথা আর কান মাসা একসাথে, এক পানিতেই। মাথা মাসা এখান থেকে শুরু হবে, পিছনে গিয়ে ফিরিয়ে নিয়ে এসে আবার কানে দিয়ে ফিরাতে হবে। জিজ্ঞাসা করছে যে একজন পরহেজগার সালাফি আকিদার মহিলা, যার সাথে বিবাহ হয়েছে, বিবাহর পরে দেখছে যে ও শিরকি আকিদা তার, সে সময় তার সাথে সংসার করা না করা তার ব্যাপার, তাকে বুঝিয়ে ফিরিয়ে আনতে পারে। আর যদি মনে করে যে না এর সাথে সংসার হবে না, ছেড়ে আসতে পারে। ছেড়ে তো মহিলা আসতেই পারে, সংসার কোনো সমস্যা নেই। নামাজি ব্যক্তি সিগারেট, গুল দ্রব্য পান এগুলো বিক্রি করতে পারবে কি? সিগারেট গুল তো আমরা বহুদিন থেকে হারাম বলে আসছি, তার ব্যবসা হারাম। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমি আমার পক্ষ থেকে এখানে কথা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। সন্তানেরা যদি দুনিয়াতে মন্দ কাজ করে তাহলে মৃত ব্যক্তির কবরে কি শাস্তি হবে? জি না। তবে যেই খারাপ কাজ ছেলে করছে, এই খারাপ কাজে যদি বাপের পরামর্শ থেকে থাকে তাহলে পাপ হবে। পৃথিবীতে ভূত প্রেরত বলতে কিছু আছে কি? ভূত প্রেরত কিছু নেই, আছে জিন, শয়তান জিন। তালেবানেরা কি জঙ্গি খারেজি? পূর্ণ অবগতিতে নয়, কিছু কিছু অংশ লাগে। ভিতর সালাতে রুকুর পূর্বে হাত তুলে দোয়া কুনুত পড়া যাবে কি? যাবে। রুকুর পূর্বে পড়ার হাদিস সহি। হাত বেঁধে থাকবেন, দোয়ায়ে কুনুত পড়ে রুকুতে যাবেন। কবরে লাশ দাফনের পর খেজুরের ডাল পোঁতা যাবে কি? যাবে না। খেজুরের ডাল পোঁতা বিদাত।
তোমরা ক্যামেরাগুলো সরিয়ে নাও এখন, তাড়াতাড়ি সরে না। আর আপনারা কেউ মানে 5 মিনিট থেমে বই পুস্তক নিয়ে যাবেন। কেউ ঝামেলা মনে করে, কষ্ট মনে করে চলে যাবেন না। অনেক সময় চেষ্টা করলে পাওয়া যায় না, যেতে হয় রাজশাহী। সেটা আজকে আপনার কাছে এসেছে, আপনাকে মূল্যায়ন করতে হবে। আদর্শ পুরুষ, আদর্শ নারী, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান। আর মহিলাদেরকে বলবো সম অধিকার নাই, মর্যাদা চাই। এইসব বইগুলি সংগ্রহ করুন। কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? সংগঠন করা যাবে কি? সংগঠনে তো সংকীর্ণতা আছে, আর একজনের বদনাম করা লাগে, আপনি তার প্রমাণ। তো দেখেন আপনি কি করবেন। আমি করি না, করিনি, করব না ইনশাল্লাহ। আমিরের হাতে বায়াত নেওয়া যাবে কি? সরকারি দেশের প্রধান খলিফা হলে বায়াত নেওয়া যাবে, সাংগঠনিক আমিরের হাতে বায়াত নেওয়া যাবে না। ওস্তাদ জি, বিশেষ একটা প্রশ্ন, ফজরের সুন্নাত পড়ে ডান কাতে শুয়ে আল্লাহুম্মা এই দোয়া পড়তে হবে কিনা দেখেন তো। ফজরের সুন্নাত পড়ে ডান কাতে শুয়ে আল্লাহুম্মা আজ আলকি কবলি নূরাও দোয়াটি পড়া যাবে? কালবি নূরাও, যে এই দোয়াটি পড়া যাবে, লম্বা দোয়া আছে, পড়েন। হুজুর আপনাকে জমিয়তে আহলে হাদিসের সম্মেলন দেখতে চাই হুজুর, এই বিষয়ে। আপনাকে জমিয়তে আহলে হাদিসের সম্মেলনে দেখতে চাই। তুমি চেষ্টা করো, আমি তো যেতে চাই। তোমার কোনো ব্যবস্থা থাকলে করো। কন্টাক্ট করা বক্তা সম্পর্কে কন্টাক্ট করা বক্তা সম্পর্কে কিছু বলেন না, তাদের বক্তব্য না শোনাই ভালো হবে। আপনি সব সময় লুঙ্গি পরেন কেন? এটা আমার অভ্যাস, ভালো লাগে। সালাতু তাসবিহ পড়া যাবে কি? যাবে না। অষ্টাধাতুর আংটি পরা হারাম। অষ্টাধাতুর আংটি পরা হারাম। অষ্টাধাতুর আংটি পরা হারাম, কাবিরা গুনাহ। এক মুষ্টি দাড়ি রেখে বাকি অংশ ছাঁটা বেহারাম। বেনামাজির আজান দেওয়া যাবে কি? বেনামাজির আজান দেওয়া যাবে। যুবকদের উদ্দেশ্যে ইসলামী জালসার আয়োজন করে, কিন্তু মুরব্বীরা বলে করার প্রয়োজন নেই। এক্ষেত্রে যুবকরা কি প্রশ্ন? এটা সাইকেটা প্রশ্ন নিষ্কাটটা। প্রিয় শায়েখ, আমার আপনার কাছে প্রশ্ন হলো, এই ছেলে একটু থামো। আপনারা একটু ধৈর্য ধারণ করেন, আমি বসে আছি। যারা বই পুস্তক নেবেন তারা একটু ধৈর্য ধারণ করেন। আমার জানা অনুপাতে অনেক বই আছে। ভাস্কর্যের ব্যাপারে আপনার মন্তব্য কি? ভাস্কর্য জায়েজ নয়, হারাম। জাকির নায়েক সম্পর্কে আপনার মন্তব্য কি? জাকির নায়েক জ্ঞানীগুণী পণ্ডিত, ভালো মানুষ। মৃত ব্যক্তির নামে কি কুরবানি দেওয়া যাবে? যাবে না। সব ছবি মূর্তিকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে, কিন্তু ছবি মূর্তির তো কোনো দোষ নেই। এই জন্য যারা ছবি মূর্তি করেছে তৈরি, তাদের অপমান করার জন্য। একটু পরে, একটু পরে। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। মানুষের হায়াত প্রশ্নগুলো একটু মানুষের হায়াত কি কমে যায় অথবা বৃদ্ধি পায়? হায়াত নির্ধারিত আছে, দোয়া করলে বৃদ্ধি পায়। মৃত ব্যক্তি কি দেখতে পায় যে তার সন্তানেরা দুনিয়াতে কি করছে? জি না, মৃত ব্যক্তি দেখতে পায় না।
আপনারা একটু ধৈর্য ধারণ করেন, হুড়াহুড়ি করিয়েন না। আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ। মানুষের কাছ থেকে ক্ষমা চাওয়ার সঠিক নিয়ম কি? এই ছেলে, এই, এত হুড়াহুড়ি করো কেন? 5 মিনিট পরে এখানে কেউ থাকবে না। শান্ত হন। টাকার সাথে মুজিবের ছবি, সেই টাকা সাথে নিয়ে সালাত আদায় করা যাবে? পকেটের মধ্যে আছে, কোনো সমস্যা নেই। টাকা আপনার বাইরে ইতিসাম পড়ে যেন কেউ থাকলে না নিয়ে সালাত যায়, হবে ইতিসাম না। যেন সবাই নিয়ে যায়, বলে দেন ওস্তাদ জি। এখানে অনেক বই রয়েছে, সুতরাং হইহল্লা করার কোনো প্রয়োজন নেই, সবাই বই পাবে, সবাই বই পাবেন। আমাদের যথেষ্ট পরিমাণের বই রয়েছে, আপনাদের সবাইকে দিয়ে আমাদের বই পৌঁছে যাবে। সুতরাং মিজানুর রহমান আজহারি বলেছে, মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে এক কসাই থাকবে। মুসা আলাইহিস সালামের সাথে এক কসাই জান্নাতে থাকবে, এ হাদিস আমরা জানি না। লাল ও হলুদ পোশাক পরে সালাত আদায় করা যাবে কি? যাবে না। একবারে নিখুঁত লাল হলে যাবে না, হলুদ একেবারে নিষেধ। যানবাহন চালানোর সময় আজান দিলে তখন আজানের উত্তর দেওয়া চালকের জন্য বাধ্যতামূলক হবে কি? আজানের উত্তর দিতে হবে, চেষ্টা করবেন। বর্তমান সময়ে ঘুষ ছাড়া কোনো সরকারি চাকরি হয় না। এখন আমি যদি ঘুষ দিয়ে চাকরি নিই, তাহলে আমার চেয়ে সঠিক আমার ঘুষ দিয়ে চাকরি নেওয়া নাজায়েজ। পরীক্ষায় যদি বউ পাবে, থাকলে ওর টাকা ভিন্ন, ওটা ওর কাছে রেখে দিবেন, ওর হিসাবে রাখবেন। জামাতে সলাৎ পড়তে না পারলে একাই ফরজ সলাতে গিয়ে একামত উচ্চ শহরে দিতে হবে? জি, একাই সলাত আদায় করলেও একামত উচ্চ স্বরে দিতে হবে। একাই ফরজ সলাত আদায় করবে একামত দিয়ে। শুধুমাত্র ওয়াক্তিয়া নামাজের জন্য অক্ফ করা জায়গায় বিনা কারণে জামে মসজিদ করা যাবে কি? জামে মসজিদ হলে অক্ফ করতে হবে, ওয়াক্তিয়া মসজিদ হলে অক্ফ করতে হবে। যার নাম মসজিদ তাকে অক্ফ করা জরুরি করতেই হবে। 2-3 মাস চাপ দিয়ে বলা হোক, যদি না করে তাহলে মসজিদ ভেঙে দিয়ে অন্য জায়গায় মসজিদ করতে হবে। ওয়াক্তে মসজিদ জামে মসজিদে ঘোষণা দিতে পারে, কোনো সমস্যা নেই। সব মসজিদকে অক্ফ হতে হবে। জামে মসজিদ হলে অক্ফ হতে হবে এই কথা নয়। ওয়াক্তে মসজিদে জুমার ঘোষণা দেওয়া যায়, কোনো সমস্যা নেই। যে ব্যক্তি তার গৃহের ভিত্তি স্থাপন করে তাকওয়া ও মসজিদ নির্মাণ মাটি দ্বারা তায়াম্মুম করার সঠিক নিয়ম কি? এইদিকে মাটি দেওয়ার সঠিক তায়াম্মুম করার সঠিক নিয়ম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, থামেন, দাঁড়ান। হাতে হাত দুটি মাটির উপরে, দেওয়ালের উপরে বা মাঝের উপরে এইভাবে মারবেন। মেরেই উঠিয়ে একটু ফুঁক দিয়ে নিলেন, দিয়ে মুখের উপরে এইভাবে ডলে দিয়ে ডান হাতটা বাম হাতের উপরে আর বাম হাতটা ডান হাতের উপর দিয়ে ছেড়ে দেবেন। এই হলো তায়াম্মুম। একবার, আবার বলছি, একবারই, 2বার 3বার নয়। বিসমিল্লাহ। আর যদি মাটি বাড়িতে ঢেল থাকে
তাহলে ঢেলটা এভাবে হাতে একটু এভাবে ঘষে নিয়ে ঢেলটা রেখে দিয়ে একটু ফোঁক দিয়ে হাতে ময়লা ধুলা টোলা থাকতে পারে, তারপর মুখের উপরে এইভাবে মুছে ডান হাতটা বাম হাতের উপরে দিবেন, বাম হাতটা ডানের হাতের উপরে দিবেন। তবে এর বিপরীত তায়াম্মুম সহিহ হাদিস। মাটিটা এইভাবে নিয়ে ডান হাতটা বাম হাতের উপরে দিয়ে বাম হাতটা ডান হাতের উপরে দিয়ে মুখে মুছলেন, এটাও নিয়ম। তো আগে যেটা বললাম সেটাই বুখারী মুসলিমের হাদিস, এইভাবে আমল করবেন একবার, এটাই হলো তায়াম্মুম। বিসমিল্লাহ। এখন সব কিছু করা যাবে, কোরআন মাজিদ পড়া যাবে, স্ত্রী মিলনের পরেও তায়াম্মুম করে সব কিছু করতে পারবেন, সালাত আদায় করতে পারবেন। কাজী সাহেব বলেছেন ব্রয়লার মুরগি খেলে যৌন শক্তি কমে, এই প্রসঙ্গে জানতে চাই। আমার জানা নেই। আমার স্ত্রী চাকরি করে, কিন্তু আমিও আমার পরিবার তাতে রাজি না, কিন্তু শ্বশুর বাড়ির পক্ষ থেকে চাকরিতে মত দেই। এক্ষেত্রে আমার কি? এক্ষেত্রে তোমার কি? মানে তুমি কালকে চাকরি বন্ধ করে দাও। কি বলো? তোমার বউ চাকরি করতে যায় কোথায়? নিরাপদ স্থান নাই, কাল থেকে তোমার বউ চাকরি করতে যাবে না। কাপুরুষের পরিচয় দিয়ে কথা বলো কেন? নেককার স্বামী বা স্ত্রী লাভের আমল সম্পর্কে জানতে চাই। ভালো স্ত্রী পাওয়ার আমল কি? ভালো স্বামী পাওয়ার আমল কি? কোনো নির্ধারিত আমল নেই। মাঝে মধ্যে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে কান্নাকাটি করে দোয়া করতে হবে, আল্লাহ কবুল করলেই ভালো হবে। এছাড়া কোনো পথ নেই। কোনো মাওলানা, কোনো আলেম, কোনো মহিলার কাছে গিয়ে কোনো পথ হবে না, মনের আশা পূরণ হবে না কোনো তাবিজ দিয়ে। পদ্ধতি এটাই, মাঝে মধ্যে রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে হাত তুলে বলতে হবে আমি এটা চাচ্ছি। জিকিরের সঠিক নিয়ম কোনটি? জিকিরের সঠিক নিয়ম সকালে সন্ধ্যায় চুপে চুপে জিকির করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ চুপে চুপে বলবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম চুপে চুপে বলবে। স্ত্রীকে তালাক জোরে জিকির করা নাজায়েজ, হারাম। জোরে জিকির নাজায়েজ, হারাম। স্ত্রীকে তালাক দেওয়ার পর পরবর্তীতে তাকে বিবাহের মাধ্যমে আবার স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে কি? এক বৈঠকে 3 তালাক, এক হায়েজে 3 তালাক। কেন? এক হায়েজে 1 মাসের মধ্যে 30 দিনের মধ্যে যদি প্রতিদিন 1 কোটি বার তালাক দেয় তো 1 তালাকই হবে। 1 মাসে যত তালাক দেবে সব সমান কতটি? 1টি। আমার মাঝাবি ভাইদের বৈঠকে সব সমান কতটি? 3টি। তো ওইটা নিয়ম নয়। 1 মাসে যত তালাক দিবে সব সমান 1টা। যদি 3 মাস যাবৎ বউ ফেরত না নেয় তাহলে তালাকে বায়না হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে গেল। 3 মাসের মধ্যে যদি ফেরত নেয় তাহলে বিবাহ ছাড়াই ফেরত নিতে পাবে। তবে 3 মাসে যদি 3 তালাক দেয় তাহলে ফেরত নেওয়ার আর কোনো পথ নেই। অন্য জায়গাতে বিবাহ হবে, কোনোদিন সংসার পরিচালনায় মিল হলো না, ওই স্বামী তালাক দিল, তাহলে একে বিবাহ করতে পারে, তাছাড়া তাকে বিবাহ করার কোনো পথ নেই। হিল্লা বিবাহ হারাম। 1 রাতের জন্য বিবাহ দেওয়া কারো সাথে এই নীতি হারাম। 1 বৈঠকে 3 তালাক, 1 তালাক। 90 দিনের মধ্যে বউ ফেরত নিলে অন্য কোথাও বিবাহ দিতে হবে না, কোনো তওবা তাহলিল করা লাগবে না, বউ ফেরত নেবে বাস। 90 দিন পার হয়ে গেলে বিবাহ পড়াতে হবে। বের হওয়া বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। 7 ছেলের মা হলেও তার বিবাহ আবার পড়াতে হবে। বাপের উপস্থিতিতে, বাপ নেই, ভাই নেই, ছেলে, মায়ের বের হওয়া বিবাহ আছে, ছেলে বড় হয়ে গেছে, ক্লাস 10-এ পড়ে, এখন মায়ের বিবাহ আবার পড়াতে হবে। ওর ভাইও নেই, ওর বাপও নেই, এখন বিবাহ পড়াবে ওর ছেলে, ওই তার সবচেয়ে নিকটের অভিভাবক। আহলে হাদিসের মুসল্লি যদি হানাফি মসজিদে সালাত আদায় করে
তাহলে কি সালাত আদায় হবে? সালাত আদায় হবে, নেকি কম হতে পারে। ফজর আর আসরের সলাত না পড়াই ভালো হবে। আল্লাহ রসুল বলেছেন, মানুষ যদি সলাতের টাইমকে মেরে দেয় তাহলে তোমরা নির্ধারিত সময়ে সলাত আদায় করে নিও। এরা ফজরের সলাত আদায় করে সূর্য ওঠার সময়, আর আসরের সলাত আদায় করে সূর্য ডুবার আগে। অতএব জামাতে ধরা যাবে না, একাই পড়ে নিতে হবে এই সময়। জানাজার সলাতে কি সানা পড়া যাবে? জি না। আল্লাহ আকবার, আউজুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ, অন্য সূরা, আল্লাহ আকবার, দরুদ, আল্লাহ আকবার, বিশেষ দোয়া, আল্লাহ আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আকিকা কি গরু জবাই করা যাবে? গরু জবাই করতে পারে তার প্রয়োজনে, কিন্তু গরু দিয়ে আকিকা হবে না। খাসি ছাগল দিয়ে আকিকা দিতে হবে। বাসর রাতে স্ত্রীর মাথায় হাত রেখে কি দোয়া পড়তে হবে? দোয়াও তো বইয়ে দেওয়া আছে, আজকে জিজ্ঞাসা করছো কেন? আল্লাহুম্মা সাল্লাকা খায়রা ওয়া খায়রা মা জাবাল তাহা আলাইহি ওয়া আউযুবিকা মিন শাররি ওয়া শাররি মা জাবাল তাহা আলাইহি। এই দোয়া মাথায় হাত দিয়ে পড়তে হবে। 2 রাকাত সালাত আদায় করতে হবে। তারপরে দাম্পত্য জীবন, আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। এই ছেলে, তোমার বাসর রাত না হয়ে থাকলে আগে ঠিক করে নাও। বাসর ঘর তোমার মা সাজাবে, তোমার মা, তোমার ভাবি নয়। ভাবি সাজালে আগে জেনা হবে। তোমার মা সুন্দর করে সাজাবে, আর তোমার বউকে সুন্দরী করে সাজাবে যা কিছু সম্ভব, টিপ আর নেল পালিশ বাদ দিয়ে সাজিয়ে তোমার মা তোমার ঘরে নিয়ে যাবে। তুমি প্রথমে, তুমি আর তোমার বউ দুধ বা শরবত খাবা। মাথায় হাত দিয়ে দোয়া পড়ার পরে শরবত খাবা, তারপরে 2 রাকাত সালাত, তারপরে দাম্পত্য জীবন। জি, কোনো ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে পর্দা ছাড়া নারী আসে, সেই ক্ষেত্রে কর্মচারীদের রুজি হালাল হবে? জি হবে, বেঁচে থাকার চেষ্টা করবে। প্রাপ্ত বয়স হলে ছেলে মেয়েকে বিবাহ দিতে হয়, কিন্তু বর্তমান 18 বছর না হলে বিবাহ দেওয়া যায় না। এই নীতি শরীয়ত সম্মত নয়, কোরআন হাদিস বিরোধী। কর্মব্যস্ততার কারণে রমজান মাসে রাতের বেলা ঘুমাতে পারি না, সেক্ষেত্রে দিনের বেলা ঘুমাইলে কি রোজা হালকা হয়ে যাবে? হালকা হবে না, ইবাদত করতে অভ্যাসী হতে হবে, নীতি পরিবর্তন করতে হবে। শায়েখ আপনি আদর্শ পরিবার বইতে লিখেছেন, স্ত্রী এবং দাসী ছাড়া কারো সামনে উলঙ্গ হওয়া। দাসী কথাটা কি ঠিক বললাম না? যদি বুঝাতেন দয়া করে। জি, দাসী ঠিক আছে, কিন্তু দাসী হবে কে? ইহুদিদের সাথে যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয় তাহলে ওদের নারীরা দাসী। খ্রিস্টানদের সাথে মুসলমান যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয় তাহলে ওদের মহিলারা দাসী। অমুসলিমদের সাথে যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয় তাহলে ওদের মহিলারা দাসী, তাছাড়া কেউ দাসী হবে না। দাসী আজও আছে, তবে দাসী মহিলা নেই। দাসী প্রথা আজও আছে, তবে মহিলা নেই। শায়েখ মোহাম্মদ বিন আবদুল্লাহ কেমন আছে? ও আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ খায়ের। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ভালো আছে। মোহাম্মদ, সবাই দোয়া করেন ওকেও যেন আল্লাহ ইমাম বুখারীর মতো করে। আল্লাহ আমিন। নামাজ পড়ার সময় সামনে দিয়ে কোনো ব্যক্তি বা প্রাণী গেলে নামাজ হবে কি? নামাজ হবে, নেকি কম হবে। আপনার ওই সূত্রার বাহির দিয়ে গেলে কোনো সমস্যা নেই। একা একা মোনাজাতের শেষে হাত কি মুখে মাসা করতে হবে? জি না, হাত তুলে দোয়া করা শেষ হয়ে গেলে হাত দুটো ছেড়ে দিবেন, মুখে নিয়ে আসতে হবে না। এ হাদিস জয়ীফ। সংগঠন মানা যাবে কি? সংগঠন করলে অন্তরে সংকীর্ণতা আসবে। এই এলাকার লোকেরাই তার প্রমাণ। যারা সংগঠন করে তারা আপনাদের অমুক আলেমকে দেখতে পারে না। ও তো খুব ভালোবাসতে, এখন এরকম করছে কেন? আমি তো তাকে চিনি না। এই জন্য সংগঠন মানুষের ভিতরে হিংসা নিয়ে আসে। কি নিয়ে আসে? হিংসা। সংগঠন মানুষের ভিতরে সংকীর্ণতা নিয়ে আসে। এই জন্য এদেশের মাটিতে হবে সালাফি কনফারেন্স। দল সংগঠন ছাড়াই কনফারেন্সের নাম কি হবে? সালাফি কনফারেন্স, ইনশাআল্লাহ।
হাত তুলে সালাম দেওয়া যাবে কি? হাত তুলে সালাম দেওয়া প্রথা নয়। আগে এইভাবে হাত তুলে সালাম দেওয়া প্রথা হতো। তাকে বুঝানোর জন্য উঠাচ্ছেন সেটা ভিন্ন কথা। হাত তুলে সালাম এই নীতি জায়েজ নয়। স্বামীর কথা যদি স্ত্রী না শোনে তাহলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে কি? এমনিতেই তালাক দেওয়া যায়। তালাক দেওয়ার জন্য বড় কিছু হতে হবে তা নয়। তবে তালাক দিয়েই তোমার সফলতা আসবে তাও নাও হতে পারে। বউকে সহজে তালাক দিও না। কথা না মানলে তালাক দেওয়া যায়, এমনিতেই তালাক দেওয়া যায়। কিন্তু তালাক দিলেই সফলতা আসবে তা নয়। ধৈর্যের পরিচয় দিলেই সফলতা আসবে। ওকে নিয়েই চলার চেষ্টা করতে হবে, বুদ্ধির পরিচয় দিয়ে, বুদ্ধিমানের পরিচয় দিয়ে তাকে নিয়ে চলার চেষ্টা করতে হবে। তার কথার উপরে ক্ষেপে রাগ করে প্রতিবাদ করা হবে না, তাহলে পরিবেশ ঠান্ডা থাকবে। নির্দিষ্ট কোনো মেয়েকে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য কোনো দোয়া বা ইবাদত আছে কি? এতে তোমার বুদ্ধি খাটো হয়ে গেল, আল্লাহর দয়াকে সংকীর্ণ মনে করলে। কোনো মেয়েকে খাস করা যাবে না, তার মানে তার চেয়ে ভালো মেয়ে আছে। তোমার বুদ্ধি ওখানে গিয়ে ঠেকে গেছে। এটা হলো তোমার বোকামির পরিচয়। তুমি আল্লাহর রহমতকে খাটো করে দেখেছো। তুমি বলো যে ভালো মেয়ের ব্যবস্থা করে দাও, ওর তো রহমতের অভাব নেই। মসজিদে দান করে মসজিদের পক্ষ থেকে খাবার খাওয়া কতটুকু জায়েজ? না, ওই টাকা দিয়ে খাবার ব্যবস্থা করা যাবে না। আমার চারটি বিশেষভাবে যারা মাদ্রাসা মসজিদ নির্মাণ করেন তারা এই টাকা খরচ করবেন না, কমিটিরাও করবেন না। আমরা কোনোদিন বসলে নেবরাস ইসলামী রিচার্জ ফাউন্ডেশন, জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী পরিচালনা করে। প্রায় 3000 ছেলে মেয়ে পড়ে, প্রায় সবাই আবাসিক। 160 জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 17 লক্ষ। আমার জানা অনুপাতে আজ পর্যন্ত আমি কোনোদিন ওই প্রতিষ্ঠানের খেয়েছি, টাকা দিইনি, এরকম ঘটেনি। ভুলে যেতে পারি। 2 প্রতিষ্ঠানে আমার নামে ফাইল আছে, এক সন্ধ্যা খেলে তার ভাউচার কেটে ফাইলে জমা দেওয়া আছে। মসজিদের পয়সা ভুলেও খাওয়ার খরচ কমিটিরা করবেন না। আপনারা কোনো দিন বসলে নিজের টাকা বলবেন যে আজকে আপনি খাওয়াবেন, আজকে অমুক খাওয়াবে। মসজিদের পয়সা যেন এখানে খরচ না হয়, তাহলে বরকত উঠে যাবে। আর শাহনগরের লোককে মসজিদের জন্য টাকা উঠিয়ে মসজিদ তৈরি করতে হবে, এটা আমি বুঝতে পারলাম না। কালকে বসে নিম্নে ধরা হবে 500, ঊর্ধ্বে ধরা হবে 50,000। মসজিদের মুসল্লি যত আছেন নিম্নে 500 আর ঊর্ধ্বে 50,000। নিজ ইচ্ছে কেউ 5 লাখ দিতে পারে, দিয়ে মসজিদ তৈরি করতে হবে। আমি একটা ফকির নিঃস্ব মানুষ, মসজিদের জমি কিনেছি 90% 2,60,000 করে। 90% জমির উপরে মসজিদ। এদেশে আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ, এক তালাতে একসাথে 3,000 মানুষ সালাত আদায় করতে পারবে। যার একতলাতে কত খরচ আছে আমি জানি না। একতলা কমপ্লিট হয়ে গেছে, বিশাল মসজিদ, 90% জমির উপরে, 1 একর জমির উপরে মসজিদ। আমি নিঃস্ব মানুষ, এটা হয়ে যাচ্ছে। আর আপনার এত গ্রামের লোক হবে না, মানে একটা পদ্ধতি অবলম্বন করেন, ঠিক হবে, সহজেই হবে ইনশাআল্লাহ। আমার 4টি মেয়ে সন্তান। ছোট মেয়েকে জন্মের পরই আমার নিজের চাচাতো বোনকে দেই। এখন জন্ম নিবন্ধনের সময় জন্মদাতা পিতা মাতার নাম দিবে নাকি পালিত বাবা মায়ের? জি না, নিজের বাপের নাম দিতে হবে। এখন যদি পালিত বাপের নাম দেয় তাহলে এর জান্নাত হারাম। বাপ শ্বশুর শাশুড়িকে বাপ মা বললে জান্নাত হারাম হবে না। শ্বশুর শাশুড়িকে সম্মান দিয়ে বলা যায়, কিন্তু পালিত বাপ যদি এখন তার নাম দিয়ে দেয় বাপ জানার পরেও, তাহলে এরা জান্নাতে যাবে না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যে গাছের গাছে আশ্রয় চেয়েছিল, এই সম্পর্কে আপনার মতামত কি? আমি এই সম্পর্কে কিছু জানি না। রমজান মাসের লাইলাতুল কদরের রাত শেষের বিজোড় রাতের যে কোনো এক রাতে হবে? বাংলাদেশের রাতের সাথে অন্য দেশের রাত? তোমার বুঝতে ভুল হয়েছে।
রাত পৃথিবীর উপর দিয়ে যখন যে দেশ দিয়ে গড়ে তখন সেখানে লাইলাতুল কাদর হয়। পৃথিবীর কোনো জায়গাতে 10 ঘন্টা আগে আর পৃথিবীর কোনো জায়গাতে 10 ঘন্টা পরে রাত ওটাই, কিন্তু পৃথিবীর উপর দিয়ে যখন যেটার উপর দিয়ে গড়ে তখন। এর আগের প্রশ্ন যেটা ছিল যেটা বিবাহের সময় সে কি করে দিতে পারবে না, পালিত পিতামাতা পড়াবে নাকি যে আসল পিতামাতা সে পড়াবে? বিবাহ পড়ানোতে কোনো সমস্যা নেই, নাম উল্লেখ করতে হবে আসল বাপের। আসল ভাবে নাম উল্লেখ করতে হবে। বিবাহ বাপের উপস্থিত থাকলেই হলো, নাম উল্লেখ করতে হবে আসল বাপের। সুন্নাত নামাজের পর হাত তুলে মোনাজাত করা যায় কি? যখন তখন হাত তুলে মোনাজাত করা যায়। হাত তুলে মোনাজাত করা ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছে। জোহর নামাজের আগে যে নামাজ পড়তে হয় সেটা কি 11টায় পড়ার নাকি 10টায়? কেমন হয়ে গেল? আজানের সময় হওয়ার সাথে সাথে 4 রাকাত সালাত, ওটা জোহরের সুন্নাত নয়, ওটা বক্তব্যে বহুদিন বলা আছে। ওটা হলো তাহাজ্জুদের সমান নেকি পাওয়া যাবে। আর সূর্য ওঠার পরপরই পড়লে তার নাম ইসরাক। একটু সূর্য উঠে 7-8টার সময়তে পড়া হলে তার নাম চাস্ত। 10:30 11টায় পড়া হলে তার নাম আওয়াবিন। 3টেই একটা, যে কোনো একটা পড়লে আর পড়তে হবে না। শায়েখ বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা বলেছেন, চুল বের করে টুপি পরে খ্রিস্টান এবং ইহুদিরা চুল বের করে টুপি পরা, ওর তো টুপিই পরে না। চুল বের করে টুপি পরতে হবে, টুপি পরার কোনো বিধান নেই। ভারত বাংলাদেশের লোকজন টুপি পরে, আলেম ওলামারা, এটা একটা ভালো পোশাক হিসাবে, টুপি পরার কোনো বিধান নেই। বক্তব্যের নিয়ম কি? রেগে কথা বলা? জি। বক্তব্যের নিয়ম সম্পর্কে সহিহ হাদিস সহ প্রমাণ দিয়ে বাধিত করবেন। এই যে খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমার তাইনাহু, 2 চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্না মঞ্জেরও জায়স, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এটা ছিল বক্তব্যের সুন্নাত। কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। আমি এক হিন্দু ছাত্র প্রাইভেট পড়াই, তারা খেতে দেয়, তাদের বাড়িতে খাওয়া যাবে? জি যাবে। তাদের জবে করা প্রাণী খাওয়া যাবে না, তাদের বাড়ির গোস্তের তরকারি খাওয়া যাবে না। নারীরা শাড়ি সালোয়ার কামিজ পরে সালাত আদায় করতে পারবে? জি। ওই যে মহিলা বৈঠকে বলেছে শাড়ি পরে থাকলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, নামাজ হবে না, এটা মিথ্যা কথা, নোংরা কথা। শাড়ি পরুক, সালোয়ার কামিজ যেটা পরুক, সালাত হবে, কোনো সমস্যা নেই। হিন্দু বাড়ির গোস্ত যদি কিনা হয় তাহলে কি হবে? হিন্দু বাড়ির গোস্ত যদি কিনা হয়, মুসলমান যদি জবাই করে থাকে তাহলে চলবে। ওখানে একটা কথার ফাঁক থেকে গেছিল, ওরা জবাই করলে হবে না। ওরা জব করবি কে? গরুই খায় না, ওরা গরুই খায় না। অনেক আলেম বলে থাকেন বর্তমানে যেভাবে ইসলামী জালসা চলছে তা নাকি সহিহ হাদিস বিরোধী। অনেক অংশই বিরোধী, প্রায় 70% বিরোধী। গর্ভবতী গাভীর দুধ খাওয়া যাবে কি? হ্যাঁ, গর্ভবতী গাভীর দুধ খাওয়া যাবে, কোনো সময়তেই নিষেধ নয়। ভিডিও করা কি জায়েজ? গুরুত্বপূর্ণ কথা ভিডিও করতে পারে। নবী কিসের তৈরি? নবী মাটির তৈরি, নূরের তৈরি, কথাটা মিথ্যা, হারাম। মসজিদের ভিতর মুয়াজ্জিম মাসের পর মাস থাকতে পারবে কি? পারবে, কোনো সমস্যা নেই। আসহাবে সুফফারা মসজিদে নববী থাকতেন বছর বছর। বেতর সালাত দোয়ায় কোনো না পড়লে বা সূরা ইখলাস পড়লে সালাত হবে কি? সূরা ইখলাস পড়তে হবে না, পড়া যাবে না। বেতর সালাতে দোয়ায় কোনো পড়তে হয় কোনো দিন, মাঝে মধ্যে, বছরে 2-1 দিন, প্রতিদিন নয়।
দোয়ায় কোনো পড়তে হয় বিতর সলাতে, রুকু থেকে উঠে বা রুকুর আগেই ওই দোয়া মুখস্থ থাকলে পড়তে হবে, নইলে পড়তে হবে না। ওই দোয়ার স্থানে সূরা ইখলাস পড়া যাবে না। এক রাকাতে কোনো সূরা নির্ধারিত নেই, যেটা পারবে সেটা পড়বে। 3 রাকাত পড়লে নির্ধারিত আছে। 3 রাকাত পড়লে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে 3টে সূরা ইখলাস, ফালাক, নাস। এক রাকাত পড়লে কোনো নিয়ম নাই, যেটা পারে সেটা পড়বে। আর 3 রাকাত পড়লে নিয়ম আছে। বর্তমানে নির্মিত লাল হলুদ রঙের ডিজিটাল নামাজের সময়সূচি এবং অন্যান্য সামগ্রী যা মুসল্লিদের সালাতের বিঘ্ন সৃষ্টি করে। মসজিদে লাল বাতি দেওয়া বা এই ঘড়ির রং বা আরো যেসব লাল বাতি, এগুলো সব হারাম। মসজিদের দেওয়ালে, পশ্চিম দেওয়ালে কোনো কিছু করা যাবে না। এমনকি ওই ঘড়িটাও পশ্চিম দেওয়ালে লাগানো যাবে না। যেটা আল্লাহ আকবার বলার পরে চোখে পড়বে এরকম কিছু লাগা যাবে না। ফুলওয়ালা টাইলস লাগানো যাবে না। পশ্চিম দেওয়ালে লা ইলাহা ইল্লাল্লাহর তো প্রশ্নই আসে না। বেতের নামাজে দোয়ায় কোনো রুকুর আগেই পড়বেন একাধিক সহিহ হাদিস, তবে পরেও পড়া যায় হাত তুলে। হাত তুলেই বলছি, মাঝে মধ্যে হাত তুলবেন 2-1 দিন। পশ্চিম দিকে পা দেওয়া যায় কি? পশ্চিম দিকে পা করেই শুইবেন। শুধুমাত্র পেশাব পায়খানাতে কোন দিকে মুখ করে বসতে হবে সেটা নিয়ম আছে। শোয়ার নিয়ম হলো ডান কাত। শোয়ার নিয়মে পশ্চিম পূর্ব নেই, বোঝা গেল না? শোয়ার নিয়মে পশ্চিম পূর্ব নেই। শোয়ার নিয়মে কি আছে? ডান কাত। কেবলা হিসাব নেই। কেবলা হিসাব কখন? পেশাব পায়খানায়। ওইটা কিভাবে শোয়ার নিয়মে ঢুকে গেছে। ঠিক আছে, না না আপনি শেষ করেন তো। আর ওই কেউ পত্রিকা ছাড়া যাবেন না। আর বই পুস্তক নেন বা সম্ভব হলে নেবেন, কিন্তু পত্রিকা ছাড়া যাবেন না। থাকলে পত্রিকা হলো জামিয়া সালাফের মুখপাত্র জিনিস, পৃথিবীর সকল বাঙালিকে পড়তে হবে, এটা আমার জোরালো দাবি। আব্দুল্লাহর বইটা যদি থাকে মিন্নাতুল বারি, তাহলে সবাকে পড়তে আমি বলি। আর শিক্ষা বনাম জাহেলিয়াত। আপনি বলেছেন হানাফি মসজিদে নামাজ হবে না। জি না, তা তো বলিনি। সহি দলিল ভিত্তিতে জানিয়ে বাধিত করবেন। বললামই না তো, দলিল দেবো কি? এই ছেলে, হানাফি মসজিদে নামাজ হবে না কোথায় বলেছি? বের করে আমরা শোনাই তো। আপনার বক্তব্য কাটিয়ে বলেছিল, মানে ইন্টারনেটে আপনার বক্তব্য কাটিয়ে বলেছিল যে আপনি মানে হানাফি মসজিদে সালাত হবে না। সরা দিছে, ছেড়ে দিয়েছে ওটা। না, ওইটুকু বাক্য আগে পিছে কেটে দিলেও হবে, আমার মনে হয় না। হবে ডাইরেক্ট আপনার হ্যাঁ, এটা বলেছি, না পড়াই ভালো, এটা বলেছি। ইসলামী পাঠাগার এর জন্য কিছু বই দান চেয়ে আবেদন করিলাম। আমাকে বলছে নাকি? মনে হয় মাদ্রাসার টাকা ব্যাংকে রাখা যাবে, এটা বড়পাতার মাদ্রাসার পাশে বসে ওয়াজ করেছেন। আরে না, 2-1টা বই দিব। বইগুলো তো সব ছাপানো। তার এখানে কি গরিব মানুষ আছে কেউ? কি বলো তুমি? পাঠাগারে যারা আছে সবাই ধনী মানুষ, বুদ্ধিই বাদ। এমনি 1-2টা দেয়। মাদ্রাসার টাকা ব্যাংকে রাখা যাবে? বড় পথার মাদ্রাসার পাশে ওয়াজ করছেন, বসে ওয়াজ করেছেন, কিন্তু বীর কুষ্টিয়ার নাম বলবেন কেন? বীর কুষ্টিয়ার নাম তো বলবই। পৃথিবীর যেখানে বললি সেখানে থাকবো, সেখানে বলবো। বলো কে? এই ছেলে, বড় পাথার হোক আর শাহানগর হোক, বীর কুষ্টিয়ার মাদ্রাসার যেদিন আমি ভিত গাড়িছি, প্রথম ইটটা আমার হাতের দেওয়া। ওটা কওমি মাদ্রাসা। যারা পরিচালনায় প্রতিষ্ঠানের ক্ষতি করেছে, বিচারের মাঠে তারা জবাব দিবে, আমাকে জবাব দিতে হবে না। আমি আজও রায় আসতে রাজি আছি। আমি আজও বীরকুষ্টিয়া প্রতিষ্ঠান চালাতে রাজি। এখন প্রস্তুত। কিভাবে চালাবো সেটা আমি বুঝি। যতবার আমার কাছে গেছে, যিনি মারা গেছেন ওই আরে আনসার মাস্টার নেই, যিনি মাস্টার মৌলভী মাস্টার মারা গেলেন, আমাদের মমতাজউদ্দিন, কয়েকবার গেছেন। কয়েকবার বলেছি প্রতিষ্ঠান আমরা হস্তান্তর করতে হবে, কিভাবে চালাতে হবে আমি দেখব। বীরকুষ্টিয়ার মাদ্রাসার কথা আমার দেহে শ্বাস থাকাকালীন বলবো, পৃথিবীর যে কোনো স্থানে। বড় পথার মানে বলো কি তুমি?
তুমি একটা নেহায়েত অন্যায় কথা বলেছো, তোমার এই কথাকে তোমাকে আমি ঘৃণা করি, কথা তুমি প্রত্যাহার করো। ব্রিকুষ্টিয়ার মাদ্রাসার কথা আমার জীবনের মরা পর্যন্ত আমি বলবো। ব্রিকুষ্টিয়া মাদ্রাসার প্রথম ইটটা আমার হাতের দেওয়া। ব্রিকুষ্টিয়ার জনগণ জরুরি প্রতিষ্ঠান আমার হাতে হস্তান্তর করা তাদের উচিত, করে না কেন আমি জানি না, আমি জোর করে নিতে পারবো না, সেই জন্য নিনি। শুক্রিয়া, ওইটা বলে আমাকে কষ্ট দিয়েন না। ফরজ সালাত অন্তে ইমাম হাত তুলে দোয়া করে, মোনাজাত করে, কিছু কিছু মুসল্লি করতেছে না, এই ক্ষেত্রে নামাজের ক্ষতি হবে কিনা? জিজ্ঞাসা হলো যে ফরজ সালাতের পরে ইমাম হাত তুলে দোয়া করছেন, অনেকে করছে অনেকে করে না, কোনো সমস্যা নেই, যারা করছে তারাই ক্ষতিগ্রস্ত, ইমামের সাথে সাথ দিতে হবে না, আপনি চুপ থাকেন, এটাই ভালো আছে। রুকুর থেকে উঠে রাস্তায় দিলে পরে আবার হাত বাঁধা, এটা কতটুকু? রুকু থেকে উঠে হাত